হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ওয়ার্ল্ড ফ্রেম। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আরও একটা দুর্দান্ত রেসিপি, যেটা একদম চটজলদি আর খুব টেস্টিও খেতে হয়। সেটা হচ্ছে ধনেপাতা দিয়ে বাটা মাছের একটা দুর্দান্ত রেসিপি, সাথে রয়েছে আলু বেগুন। তো চলো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। আর এরকম একটা রেসিপি যদি লাঞ্চের থালাতে গরম গরম ভাতের সাথে থাকে তো একদম জমে যাবে লাঞ্চটা। তো এই দেখো, আমি এখানে এই যে বাটা মাছগুলো ছোট ছোট বাটা, সেগুলো খুব ভালো মতন ধুয়ে নিয়েছি। আর বাজার থেকে কেটেই এনেছিল, তো আমি বাড়িতে পুরো ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই বাটা মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নেব। আর এখানে দেখো বাটা মাছগুলো কিন্তু দেশি বাটা। তার এদিকে দেখো আমি মাছে দেওয়ার জন্য কিছুটা আলু আর বেগুন ভেজে নিচ্ছি আলাদা করে। বেগুনটা তুলে রাখবো যেহেতু ভাজা হয়ে গেছে, আর আলুগুলো আরেকটু ভাজা করে তারপরে তুলবো। আর এখানে আমি শীতের মরশুম বলে তার জন্য আলু বেগুন ধনেপাতা দিয়েই ঝোলটা করছি। তো এই দেখো বাটা মাছে এখন আমি দিয়ে নিচ্ছি নুন, সাথে দিয়ে নিচ্ছি একটু হলুদ। নুন হলুদ দিয়ে এখন বাটা মাছটা ভালো করে মাখিয়ে রাখবো। দুপুরবেলার পাতে গরম গরম ভাতের সাথে এরকম যদি মাছের একটা রেসিপি থাকে, আমার মনে হয় আর কিছুই লাগবে না আগে পরে। আর বাঙালি বাড়িতে কথা, তাহলে মাছ যদি একটু পাতে এরকমভাবে হয়, ক্ষতি কি? দেখবে এরকমভাবে রেসিপিটা তোমরা করো বাড়িতে, আমি বলছি অবশ্যই ভালো লাগবে। তো কী করতে হবে, তার জন্য ফুল রেসিপিটা ওয়াচ করতে হবে। আর আমার চ্যানেলে নতুন নতুন এরকম আরও রেসিপি বা নতুন ভিডিও পেতে গেলে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও, যাতে কিনা পরবর্তী যেই আমি কোনো রেসিপি বা ভিডিও ছাড়বো বা কোনো রকমের কোনো ভিডিও ছাড়বো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো দেখো কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নিয়ে তাতে মাছগুলো ভেজে তুলে রাখবো। আর আমি কিন্তু এই রেসিপিটা একদম অল্প তেল দিয়ে রান্না করব আজকে। জানোই তো তেল কিন্তু আমাদের শরীরের জন্য খুব একটা ভালো জিনিস না। তো যতটা পরিমাণ তেল কম খাওয়া যায় আর কম তেলে রান্না করা যায় ততটাই ভালো। তা আমি সবসময় চেষ্টা করি আমার বাড়ির লোকজনও যাতে সবসময় সুস্থ থাকে, তাই জন্য সবসময় একটু তেল মশলা ঝাল একটু কম কম দিয়ে রান্না করি, যাতে খাওয়ার পরে মানুষটা সুস্থ থাকে, অসুস্থ না হয়ে পড়ে। তো এদিকে দেখো মাছগুলোকে আমি ভেজে নিলাম এপিট ওপিট করে। খুব বেশি কড়া ভাজা কিন্তু ভাজবো না, আবার খুব বেশি এমনও না যে ভাজা হলো না, সেরকম না, মিডিয়াম ভাজবো, যাতে মাছটা একদম টাটকা মাছ। বেশি ভেজে ফেললে না মাছটার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আর এদিকে মশলাতে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর কিন্তু কিচ্ছু যাবে না এই মাছের রেসিপিটা মশলার মধ্যে। আমি বারবার করে বলছি একবার অন্তত এই রেসিপিটা ট্রাই করো। সব সময় তো আছোই সবাই যে পেঁয়াজ রসুন পোস্ত তারপরে সর্ষে এই সমস্ত কিছু দিয়ে খাও, আর বড় বড় বাটাগুলো সর্ষে বাটা বা পোস্ত দিয়ে করলে ভালো লাগে, কিন্তু এই ছোট ছোট বাটাগুলো সর্ষে পোস্ত দিয়ে ভালো লাগে না। এইভাবে বাড়িতে ট্রাই করবে একদম অল্প মশলায়। আর দেখো আমি কিন্তু আর তেল দিইনি, এইটুকু তেলেই কিন্তু আমি রান্না করব। আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, তাতে এখন দিয়ে দিলাম এই মশলাটা যেটা আমি বাটির মধ্যে নিয়েছিলাম, দেখলে একটু জল দিয়ে গুলে মশলাটা দিয়ে দিলাম। আর মিডিয়াম ফ্লেমে রেখেছি আঁচটা একদম। এখন এই যে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর মশলাটা জল দিয়ে গুলে দিলাম কেন, গুঁড়ো মশলা যদি তেলের ওপর দিতাম তাহলে মশলাটা পুড়ে যেত, ওর জন্যই জল দিয়ে নিলাম একটুখানি। ওইদিকে দেখো মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি এদিকে যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো মশলার সাথে এখন ভালো করে একটু কষিয়ে নেব। আর যতটুকু পরিমাণ তেল দেওয়া যায় ঠিক ততটুকু পরিমাণই কিন্তু একদম অল্প তেলেই আমি রান্নাটা করছি। তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করো যাতে অল্প তেলে রান্না করা যায়। সবসময় কিন্তু বেশি বেশি তেল দিয়ে রান্না করে খাওয়াটাও ঠিক না। আমরা তো আমাদের কিন্তু হ্যাবিট এরকম আছে যে আমরা ঘরের খাওয়ার সাথে সাথে বাইরের খাবারটা খাই। সেই জন্য বাইরের খাবারটা তো আমরা আর ওরকমভাবে খেতে পারবো না, ওখানে তেল মশলা থাকবেই বেশি। ওর জন্য ঘরের যদি একটু কম করে খাওয়া যায় তেল মশলা, তাহলে কিন্তু হেলদিও থাকা যায় সুস্থও থাকা যায়। তো দেখো আমি আলুটা মশলাটার সাথে সামান্য একটু গরম জল দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখলাম, যাতে আলুটার সাথে মশলাটা বেশ ভালো মতন কষে যায় আর মজে যায়। তো এইবার যতটা আমার ঝোল লাগবে ততটা পরিমাণ আমি গরম জল অ্যাড করে দিলাম। মশলার সাথে আলু কিন্তু খুব ভালো মতন কষে গেছে। এবার ঝোলটা যতটা পরিমাণ আমার লাগবে ততটা পরিমাণ আমি ফুটিয়ে নিচ্ছি। তো এই যে ঝোলটা এখন ফুটেই গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো।
তো মাছগুলো কিন্তু আগে দিয়ে ঝোলটা ফোটালে হবে না, তাতে মাছগুলো একদম নরম হয়ে যাবে আর নামানোর সময় দেখবে মাছগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। যেহেতু আমার মাছগুলো খুব ভালো মতন করে সুন্দর মতন ভাজা আছে, কড়া ভাজা না কিন্তু ভালো মতন ভাজা আছে, যেহেতু মাছগুলো টাটকা ছিল, খুব সুন্দর ছিল মাছগুলো। তো দেখো আমি ঝোলের মধ্যে দিয়ে সামান্য একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আজকে রেসিপির একদম মানে তকমা লাগানো জিনিসটা, সেটা হচ্ছে ধনেপাতা বাটা। তো আমি এই যে ধনেপাতা বাটাটা ইউজ করলাম, তাতে করে কি হয়, এর গন্ধটা যা দারুণ লাগে না, আর ঝোলটা খেতেও কিন্তু অপূর্ব লাগে। আর ওপর দিয়ে এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম আমি। বেগুন ভাজাটা আমি সবার শেষে অ্যাড করলাম। আর ধনেপাতা বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটালে হবে না, গন্ধটা নষ্ট হয়ে যাবে, সাথে সাথে আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আর আজকের আমার এই দুর্দান্ত রেসিপিটা কিন্তু একদম রেডি, ধনেপাতা বাটা দিয়ে বাটা মাছের ঝোল। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে গরম গরম ভাতের সাথে খেয়েও আমাকে পরে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে কিনা পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আর যারা আমার ভিডিওগুলো দেখছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলছি এরকম সুন্দর সুন্দর রেসিপি আর ভালো ভালো ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখতে হবে। আর আমার সবসময় সঙ্গে থাকতে হবে, সাথে থাকতে হবে। তোমরা যদি আমাকে একটু হেল্প করো, আমি কিন্তু অনেকটা দূর আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো তোমাদের ভালোবাসার মধ্যে দিয়ে। তো আমি আবারও আসবো একটা সুন্দর নতুন রেসিপি আর একটা সুন্দর ভিডিও নিয়ে নতুন। তো চলো আজকের মতন টাটা, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।